তো আমার বাইকে তেল লো হয়ে গেছে, তেল দিবে কিনা জানি না, দেখতে হবে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল নেওয়া যে কত জ্বালা ভাই, যে এই জ্বালায় পড়ে নাই সে বুঝবে না। সকাল ভোরবেলা থেকে শুরু হয় এই সমস্যা। হুম, তেল নাই না, ওই পাম্পে নাই। সব ট্যাক্সি দড়ি দিয়ে এ করে রাখছে, বলতেছে নেই। সকালবেলা তো দেখেন নাই, সকাল 7:30 7:30টার দিকে, মানে এখান থেকে 1 কিলোমিটার পর্যন্ত জ্যাম, মানে তেলের লাইন বাইকের। শুধু এখানে না, কয়েকটা মানে এখানেও ছিল মনে হয়। আপনাদের এখানে লাইন লাগছিল সকালে? কালকে শেষ হয়ে গেছে। আমিও দেখলাম একটা। বড় ভাই কি সমস্যা আছে বন্ধে এগুলা কি শেষ করতে হয়? না না মানে কাটতে কবে এগুলা? এই যে সিরিয়াল দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত ঘরগুলা কি কারণ যদি ফেরত দিয়ে থাকলে তো আপনি আপনার অফিস করে আপনার সাথে কথাও ধরাবো না, আপনি এসে ধরাবেন না আপনার কথা, আপনি তাকে ঘুমোই, আপনি তেল পাম্প খুলে দিয়ে আপনি টাকা বলছেন আমাকে, আপনি সব বন্ধ করে চলে যান বাড়ি, তর্ক বিতর্ক হবে না। এই জায়গায় রূপ দেখাতে বসে রয়েছে। এদিকে এদিকে আপনারা আসছেন এদিক থেকে, পাইছেন কোথাও? কোথাও নাই, তাই না? বলতো না ট্রাকে চাপা দিয়ে মেরে ফেলে দিচ্ছে, এই জায়গায় সব বন্ধ থাকবে, আর জনগণ তো ক্ষিপ্ত হয়ে যায় বন্ধ দিয়ে বাড়ি শুয়ে থাকলে, আর কারণে কথা এখান থেকে বেরোয় যান, নইলে মানুষ ভিড় করবে, আপনার বেরোইতে পারবো না পরে আর। এই এই লাইনটা বন্ধ করে দেন, তাহলে আর মানুষ ঢুকবে না। ওনারা বলতেছে কালকে বিকেলে আসবে তেল। আমরা এখানে আসাতে মানে প্রত্যেকটা গাড়ি এখানে ঢুকছে, মানে ঘুরাই ঘুরাই এখানে আসতেছে। কি একটা অবস্থা! না না না, আমার জানা মতে সব জায়গায় মানে তেলের কোনো সংকট বাংলাদেশে থাকার কথা না। হ্যাঁ, এটা পুরোটাই হচ্ছে তেলের দামটা বাড়ানোর জন্য মজুত করতেছে। হ্যাঁ, এটা তো পাবলিক বুঝে। এখানে দেখছেন যত গাড়ি আছে সবগুলো গাড়ি এই যে তেল খুঁজে বেড়াচ্ছে। না, অবস্থা খুবই খুবই শোচনীয়। হ্যাঁ, এই যে ইনার হচ্ছে ট্যাঙ্কিতে প্রবলেম, তেল পাচ্ছে না কোথাও। আগে এইসব ট্রাক ওভারটেক করে আমি টান দিয়ে চলে যেতাম, আর এখন কি একটা অবস্থা ভাই।